সুন্দর সন্ধ্যায় সেজে উঠেছে লাইটগুলো। হ্যালো হাই নমস্কার বন্ধুরা, মাইসেলফ সুমিত কার্টুস লাইফস্টাইলের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। আজকে চলে আসলাম পার্ক স্ট্রিট কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালে। এখন আমরা যাব এলেন পার্ক, যেখানে সেজে উঠেছে রং বেরঙের সুন্দর লাইটে। রাস্তার থেকে শুরু করে লাইট চারিদিকে যেন ক্রিসমাসের একটা বাজার, আর সেটাই কিন্তু আপনাদের দেখাতে আমরা চলে আসলাম এই কলকাতায়। তা দেখি কতটা কি তুলে ধরতে পারি আপনাদের সামনে। আপনারা যদি শিয়ালদায় নামেন, শিয়ালদা থেকে কিন্তু বাসে করে আপনারা এই জায়গায় চলে আসতে পারেন। তাছাড়াও যদি মনে করেন দমদম থেকে মেট্রো করে আসবেন, তাহলে কিন্তু আপনাদের সুবিধা আরও বেশি হবে। কারণ দমদম থেকে মেট্রোতে যদি আপনারা নামেন, তাহলে কিন্তু এসপ্ল্যানেডে নেমে একদম পাশেই কিন্তু এই জায়গাটা শুরু। তা চলো বেশি না কথা বাড়িয়ে যাওয়া যাক সেই স্থান যেখানে সুন্দর সন্ধ্যায় সেজে উঠেছে লাইটগুলো। কলকাতার ব্যস্ততম রাস্তা, যেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় প্রতিদিন, আর যানজট কিন্তু সব সময় থাকে। সেই রাস্তার ভিড় কাটিয়েই আমরা কিন্তু আজ প্রবেশ করতে চলেছি কলকাতার পার্ক স্ট্রিট, যেখানে সুন্দর আলোর সজ্জায় সেজে উঠবে আজকে। তা আমরা প্রথমেই কিন্তু ধর্মতলা মার্কেটটাই চলে গেলাম। ধর্মতলা মার্কেট, যেখানে সব রকমের জামা কাপড় পুরো রিজনেবল প্রাইসে। অনেক দূর দূর থেকেও মানুষ কিন্তু এই ধর্মতলা মার্কেটে আসে শুধু জিনিস কেনার জন্য। সেই ধর্মতলার মার্কেটের ভিতর দিয়েই কিন্তু প্রবেশ করতে হবে সেই পার্ক স্ট্রিট। শুধুমাত্র জামা কাপড় কিন্তু নয়, ক্রিসমাসের টুপি থেকে শুরু করে সব কিছুই কিন্তু আজকে এই রাস্তার সাইড দিয়ে কিন্তু পাওয়া যাবে। অনেক প্রতীক্ষার পর পৌঁছে গেলাম কিন্তু সেই রাস্তার সামনে, যে রাস্তার থেকেই শুরু হচ্ছে লাইটিংটা। কিন্তু প্রবেশ করার কিন্তু কোনো অনুমতি নেই, কারণ গাড়ি ছাড়া ফ্লাইওভারে কিন্তু অনুমতি দেয় না। তা পাশ থেকেই হেঁটে চললাম, কিছু করার নেই আজকে। তারপরেই আরও লাইটিং দেখবো বলেই কিন্তু এগোচ্ছিলাম। রাস্তার দুধার দিয়ে মনে হচ্ছে কিন্তু লাইটিংয়ের জাল বোনা। রাস্তার বাম পাশেই কিন্তু পড়বে ইন্ডিয়া মিউজিয়াম। এখানেও কিন্তু শীতে প্রচুর মানুষের সমাগম ঘটে, কিন্তু আজকে কিন্তু এই জায়গাটায় প্রবেশ করব না, কারণ আজকে আমাদের গন্তব্যস্থল এলেন পার্ক। সেই জায়গাটায় কিভাবে সেজে উঠেছে সেটা দেখাতেই কিন্তু আমরা যাচ্ছি। এই যে সামনে হাতে ঠেলা রিক্সা গাড়ি, যেটা কলকাতার ঐতিহ্য আজও বহন করে চলেছে। এই ভিড়ের মাঝে কিন্তু দাঁড়িয়ে আছি, আর সামনে থেকে কিন্তু শুরু সেই যেন এক অন্য রূপে কলকাতার রাস্তাকে দেখছি আমি। এতটা সুন্দরভাবে কিন্তু চারিটা দিক সাজানো, যেন কলকাতার প্রতি ভালোবাসা মানুষের 10 গুণ বেড়ে যাবে। কিন্তু এই রাস্তাটাই কিন্তু প্রবেশ করার কোনো অনুমতি দিল না, কিন্তু আমরা সাইড থেকে যাওয়ার চেষ্টা করলাম, দেখি কতটা কি তুলে ধরতে পারি। ব্যাপারটা হলো এই যে রাস্তা, সেটা কিন্তু আড়াল হয়ে গেল আমাদের চোখের সামনে থেকে, কারণ এইখানে কিন্তু প্রবেশ করতে দিল না। তার পাশ দিয়েই কিন্তু তুলে ধরতে হচ্ছে সেই লাইটিংগুলোকে। জিনিসটা খারাপ লাগলেও কিন্তু এটা মেনে নিতেই হবে, কারণ এতগুলো মানুষ সামনে থেকে যাচ্ছে। তার পাশাপাশি কিন্তু এটাকে আমি তুলে ধরার প্রচুর চেষ্টা করলাম, সেটাকে আমি তুলে ধরবো এরকম একটা আইডিয়া নিয়ে কিন্তু সামনের দিকে এগোচ্ছিলাম। সামনের লাইটিং দেখতে দেখতে তো ভুলেই গিয়েছি মেরি ক্রিসমাস সবাইকে, আর তার পাশাপাশি আগাম নতুন বছরের শুভেচ্ছা আপনাদের। নতুন বছর খুব সুন্দর কাটান, আর অবশ্যই আমাদের সাথে থাকুন, কারণ আরও সুন্দর সুন্দর নতুন বছরে অনেক স্পেশাল কিছু আসতে চলেছে। আর এই ভিডিওটা কতটা সুন্দর হতে চলেছে, ভিডিওটা স্কিপ না করলেই কিন্তু বুঝতে পারবেন, কারণ এতটা সুন্দর লাইটিং হয়তো সামনে থেকে আমি কখনো দেখিনি। তা চলো রাস্তাটা পার হলাম। রাস্তাটা পার হওয়ার পরে পুলিশ প্রশাসন দেখতে পাচ্ছেন খুবই সতর্কর সাথে বলছে রাস্তাটাকে তাড়াতাড়ি পার করুন, কারণ গাড়িগুলো দাঁড়িয়ে আছে। তা সামনে থেকে দেখা যাক, আমরা এলেন পার্কে যাচ্ছি। এখন অনুষ্ঠানও চলছে সেখানে, আর কতটা সুন্দর সাজিয়েছে সেটা তো লাইটিংয়ের মাধ্যমে আপনারা এই ভিডিওর মাধ্যমেই দেখতেই পারবেন। প্রশাসনের বাধা থাকলেও তাও কিন্তু একটু মন চাইছিল রাস্তার ভিতরে গিয়ে কিন্তু ভিডিও করি।
আর সেই মতোই চলে আসলাম রাস্তার মাঝেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি, আর এতটা সুন্দর লাগছে চারিপাশটা, জাস্ট অসাধারণ। কারণ লাইটিংগুলো যাতে প্রপারলি দেখতে পাই আমার দর্শকগুলো। তা আপনাদের জন্য একটা প্রশ্ন, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে উত্তর দিয়ে যাবেন। আপনারা কে কে এই বছর বা নতুন বছরে পিকনিক করছেন? শুনে কিন্তু অবশ্যই ভালো লাগবে আপনাদের কমেন্ট পেলে। তা চলো সামনে থেকে একটু এগোতে এগোতে রাস্তার সৌন্দর্যটাকে উপভোগ করি। অনেক প্রতীক্ষার পর পৌঁছে গেলাম এলান পার্কে, যেই জন্য এতটা দূর থেকে আসা আমাদের। তা চলো ভিতরে প্রবেশ করি, দেখি কতটা সুন্দরভাবে সাজিয়েছে জায়গাটাকে। যদি কেউ ভিডিওটি কলকাতা থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দীর্ঘক্ষণ রাস্তার সাইড দিয়ে আসার পর কিন্তু দেখতে পেলাম যে এত মানুষের ভিড়, কিন্তু যাচ্ছেটা কোথায়। তারপর কিন্তু বুঝতে পারলাম সবাই কিন্তু এই স্থানে আসার চেষ্টা করছে, কারণ এই জায়গাটায় এই এলান পার্ক এতটা সুন্দরভাবে ভিতরে কারুকার্য করা। সাইড দিয়ে দেখতে পাচ্ছেন কত গাছে লাইটিংগুলো, আর তার পাশে যেখান দিয়ে প্রবেশ করব সেই জায়গাটা কিন্তু অপূর্ব, আর তার সাথে হচ্ছে অনুষ্ঠান। তো চলো দেখানো যাক সেটাকে। এইবার প্রবেশ করছি কিন্তু ভিতরের দিকে, আর দেখুন কি সুন্দর ইউ আকৃতির ডিজাইন করা, তার মাঝে স্টারগুলো জ্বলছে নানান রঙের। এই রাস্তা দিয়ে কিন্তু এগিয়ে গেলে একটু পাশেই ডান দিকে পড়বে মঞ্চ, যেটাতে গান চলছিল, কিন্তু আসলে কি গান চলছিল সেটা কিন্তু আমি ঠিক বুঝতে পারিনি, কারণ ইংলিশ গান চলছে কিন্তু অন্যরকমভাবে, আমরা এরকম ধরনের গান শুনিনি। তবুও ধর্ম যার যার, উৎসব সবার, তাই আজকে কিন্তু এই জায়গায় চলে আসলাম। আর এইখানে দেখতে পাচ্ছেন যীশু খ্রিস্টের যে গোশালায় জন্মস্থান, সেটাকে কিন্তু তুলে ধরা হয়েছে। সামনের এই আলোক ঝলমল দৃশ্য কিন্তু অনেকটা দূর অবধি বিস্তীর্ণ। তা সামনে থেকে এগোতে থাকছি, আর কে কে এই জায়গাটায় গিয়ে কিন্তু এরকমভাবে উপভোগ করেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং কারা কারা এই শুধু ভিডিওর মাধ্যমেই দেখতে পেলেন তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে সামনে দেখতে পাচ্ছেন ঝাউ গাছটা কত সুন্দর ঘুরছে, এরকমই কিন্তু চারিপাশে ঝাউ গাছ দেওয়া লাইটিংয়ের মাধ্যমে, এটা কিন্তু আমার প্রথম দেখা। এই ঝাউ গাছ আমি এরকম লাইটিংয়ের মাধ্যমে কখনো দেখিনি। সামনে এই যে স্টেজ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই দাদাটা সামনে দেখতে পাচ্ছেন গান করছে, তা অনেকটা কিন্তু সুন্দর গানগুলোই, মানে নাচতে ইচ্ছা করবে এরকম কিন্তু গান করছিল, আর এতটা সুন্দর গলা। কিন্তু কি করব, একটা ইস্যুর জন্যই কিন্তু গানগুলো দেওয়া যায় না। তা দেখতে পাচ্ছেন কত লোক জমায়েতে এই গানগুলো কিন্তু উপভোগ করছে, আর আরও মানুষ ধীরে ধীরে কিন্তু আসতেই থাকছে। তা তোমরাও কিন্তু এসো অবশ্যই কলকাতায়। আর আমি কিন্তু নাচছি, মানে এতটা আনন্দ হচ্ছে মনের মধ্যে যে কিভাবে, মানে কি গানটাকে কিভাবে মানে ইউটিলাইজ করব সেটা বুঝতে পারছিলাম না। তা চলো সামনের দিকে এগোতে থাকি, আর সবাই কিন্তু ভিডিওটি অবশ্যই দেখে লাইক কমেন্ট কিন্তু শেয়ার করে দিও ভালো লাগলে। ভিডিওটা কিন্তু এইটুকুনিতে এন্ড করছি, আবার নতুন কোনো ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকে শুধু লাইটিংটাই তুলতে পারলাম, আর এমনই কিন্তু ভিডিও আসতে থাকবে। অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে